নমস্কার। আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি লাউয়ের সম্পূর্ণ নিরামিষ ও দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে। এখন তো গরমকাল, আর এই গরমে লাউ খাওয়া কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী। তাও যদি এইভাবে লাউয়ের এই রেসিপিটি করেন গরমের দুপুরে, এই রেসিপিটি হলে কিন্তু আর কিচ্ছু লাগবে না। তো চলুন রেসিপিটি দেরি না করে শুরু করা যাক। তো এখানে আমি একটা কচি লাউ নিয়েছি, তবে লাউটা আমার সম্পূর্ণ লাগবে না, যতটুকু লাগবে আমি ততটুকুই কেটে নেব। প্রথমে দেখুন এরকম দু টুকরো করে নিলাম, খোসা ছাড়িয়ে নিচ্ছি। নিয়ে ভালো করে লাউয়ের টুকরোগুলো ধুয়ে নেব। লাউ সবসময় ধুয়েই কাটতে হয়। এবারে চলুন লাউটাকে এবারে কেটে নেওয়া যাক। কিভাবে কাটছি আপনারা দেখতে থাকুন। লাউটাকে খুব বেশি ঝিরিঝিরি করে কাটার প্রয়োজন নয় বন্ধুরা, আমি যেভাবে কাটছি এভাবে কাটলেই ভালো হবে। আর চেষ্টা করবেন লাউটাকে কচি লাউ নেওয়ার। তো দেখুন বন্ধুরা, এরকম করে লাউটা কিন্তু আমি কেটে নেব। তো দেখুন লাউটা কিন্তু আমার কাটা হয়ে গেছে। এবারে চলুন বন্ধুরা, লাউটাকে আমি আগে ম্যারিনেট করব। তার জন্য এখানে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। পরবর্তীতে যদি নুন লাগে সেক্ষেত্রে আমি আবার দিতে পারি। এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু ঝাল হবে না, কালারটা কিন্তু ভীষণ ভালো হবে। এবারে ভালো করে মেখে নেব লাউ কুচি। আপনারা কারা কারা লাউ এইভাবে রান্না করে খান অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন বন্ধুরা। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে লাউটা কিন্তু মাখা হয়ে গেছে, কিছুক্ষণ ম্যারিনেট করা থাকবে। এবারে এখানে আমি 1 চামচ মটর ডাল নিয়েছি। মটর ডালটা দিয়েই কিন্তু আজকের এই রেসিপিটা হবে। আপনারা চাইলে ছোলার ডালও নিতে পারেন। ডালটাকে আমি 1 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা ভালো মতো ভিজে গেছে, আর এদিকে দেখুন লাউটাও কিন্তু সুন্দর ম্যারিনেট হয়ে গেছে, নরম হয়ে গেছে। এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা বন্ধুরা অবশ্যই সর্ষের তেলে করার চেষ্টা করবেন। পরিমাণ মতো সর্ষের তেল দিলাম, তবে তেলের পরিমাণ খুবই সামান্য রেখে আমি রান্না করি। ফোড়নে দিচ্ছি কালো জিরে। ফোড়নটাকে ভালো করে কয়েক সেকেন্ড ভেজে নেব। তারপরে ছোট ছোট করে ডুমো করে কেটে রাখা আলু আর 3-4টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। লাউয়ে বেশি ঝাল হলে কিন্তু খেতে ভালো লাগে না বন্ধুরা। নুন ঝাল একটু কম দিয়েই লাউ রান্না করতে হয়, তাহলে খেতে ভালো লাগে। আলু আর লঙ্কা কিছুক্ষণ ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো ভিডিওটি আপনাদের সম্পূর্ণ দেখার জন্য বন্ধুরা অসংখ্য ধন্যবাদ। তো দেখুন বন্ধুরা, আলু কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার একটা ছোট সাইজের টমেটোর টুকরো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আলুর সঙ্গে কিছুক্ষণ ভেজে নেব। এবারে টমেটো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য সামান্য একটু নুন দিলাম। তো বন্ধুরা, আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করার অনুরোধ রইল। কিছুটা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1/2 টিস্পুন মতো জিরে গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এবারে ম্যারিনেট করে রাখা লাউ দিয়ে দিচ্ছি, ভালো করে ভেজে নেব কিছুক্ষণ। আমি কিন্তু আগেই জল দেব না। তো ভালো করে কিছুক্ষণ আমি মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে ঢাকা দিয়ে রেখে দেব মিনিট 5 মতো। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো হিটে। এখানে দেখুন ডালটাকে আমি বেটে নেব, জল ঝরিয়ে নিয়েছি। আমি শিলপাটাতেই বেটে নেব, আপনারা চাইলে মিক্সিং জারের মধ্যেও বেটে নিতে পারেন। ঢাকনাটা তুলে নিয়েছি, জল ছেড়েছে দেখুন বন্ধুরা, আমি কিন্তু এখনও জল দিইনি। আর লাউটা কিন্তু নরমও হয়ে এসেছে। এবারে যে মটর ডালটা আমি বেটে রেখেছিলাম মটর ডাল বাটাটা দিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা এই ডাল বাটা দিয়ে নিরামিষ লাউয়ের রেসিপিটি করে খেয়ে দেখুন বন্ধুরা, ভাত রুটির সঙ্গে খেতে অপূর্ব লাগে। বাটি ধোয়া একটু জলও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। লাউ তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন, এইভাবে একবার করে খাওয়ার অনুরোধ রইল বন্ধুরা। ভীষণ ভালো হয় খেতে কিন্তু এই রেসিপিটা, আর রান্নাটাও চটজলদি হয়ে যায়। ডাল বাটা দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। ঢাকনাটা কিছুক্ষণ পরে তুলে নিলাম। তো দেখুন বন্ধুরা, জল ছেড়েছে লাউ থেকে, আমি কিন্তু সামান্য জল দিয়েছিলাম। ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। হাই ফ্লেমে রান্না করা যাবে না, যেহেতু ডাল বাটা আছে, নিচে লেগে যেতে পারে কড়াইয়ে।
তো সেই জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রেখেই রান্নাটা করতে হবে। এবারে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, একটু মাখো মাখো তরকারি হবে, তো সেই জন্য সেই বুঝে আমি জলটা দিলাম। এইটুকু জল দিলেই যথেষ্ট। এবারে নুন মনে হলো আমার একটু লাগবে, তো সেই বুঝে আমি নুনটা দিলাম। রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাতে পারেন। দেখতে কত সুন্দর হয়েছে না বলুন, কালারটা ভীষণ ভালো হয়েছে আর খেতেও অপূর্ব হয়। ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে লাউ আলু ভালো মতো সেদ্ধ হয়ে যায়। ঢাকনাটা তুলে নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা প্রায় হয়ে এসেছে, দেখুন বন্ধুরা আলু লাউ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরকম একটি নিরামিষ রেসিপি নিরামিষ দিনে থাকলেও কিন্তু আর কিচ্ছু লাগবে না। এবারে টেস্টের জন্য সামান্য চিনি দিচ্ছি কয়েক দানা, তো চিনিটা আপনারা স্কিপও করতে পারেন, যেহেতু নিরামিষ রেসিপি তো সেই জন্যই আমি একটু চিনি দিলাম। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে। দেখতে যতটা লোভনীয় হয়েছে বন্ধুরা, খেতেও কিন্তু তার থেকে বেশি সুস্বাদু হয়। আর লাউ আপনারা যেভাবেই রান্না করুন না কেন, লাউ কিন্তু খেতে ভীষণই ভালো হয়। একটা পাত্রে নামিয়ে নিয়েছি। গরম গরম ভাত রুটির সঙ্গে পরিবেশনের জন্য তৈরি হয়ে গেল মটর ডাল বাটা দিয়ে নিরামিষ এবং দারুণ স্বাদের লাউয়ের এই রেসিপি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে অন্য ভিডিওতে। টাটা।